প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা নতুন একটা পার্ট করছি, সেটা হচ্ছে এলসিএম এইচসিএফ। তো আমরা একটু এটা সম্পূর্ণ বিস্তারিত আমরা যাব এবং কিছু অঙ্ক এর পারিপার্শ্বিক সাইড আমরা করব। তোমরা দেখতে থাকো। যাই হোক, ফার্স্ট আমরা একটু জেনে নিই যে এলসিএম আর এইচসিএফ ব্যাপারটা কি। এটা খুব সম্ভবত অনেক পরীক্ষায় দেখা যায় যে এইচসিএফ আর এলসিএম এর ফুল ফর্মটা কি রয়েছে। ফার্স্ট আমরা যেটা আমরা করব, এলসিএম যদি আমরা করি, এলসিএম মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বা লিখে নিতে পারো, খুব অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। আর একটা হচ্ছে এইচসিএফ। এইচসিএফ মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণীয় নিয়ক। এই দুটো খুব দেয় পরীক্ষা, তোমরা দেখে নিতে পারো। লঘিষ্ঠ মানে ছোট সাধারণ গুণিতক, আর এইচসিএফ মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইবার এই দুটোর মধ্যে আমরা কি করে বুঝতে পারবো যে এটা এলসিএম দিয়েছে না এইচসিএফ দিয়েছে? সুতরাং যদি কোনো অঙ্ক বলে দেয় পার্টিকুলার যে এলসিএম করো বা এইচসিএফ করো, তো সেখানে তো খুব ভালো কথা, কিন্তু যখনই কথায় লিখে অঙ্কগুলো দেবে সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয় বা সমস্যা, বুঝতে পারি না যে কোনটা কি কন্ডিশনে যাচ্ছে। যাই হোক, আমরা আগে ছোট ছোট পার্ট করে এলসিএমটা আগে আমরা একটু শুরু করি। সবাই জানে মোটামুটি, তবুও আমি একটু স্টার্টিং করছি। একটু মনে করো যে দিল হচ্ছে 12,18,20 এর এলসিএম মানে হচ্ছে লসাগু করো। এলসিএম করো, লসাগু করো। আমরা ছোট অনেক নিচু ক্লাসে আমরা করে এসেছি যে এটা লসাগু যদি করতে হয় প্রত্যেকটা ডিভাইড করব আমরা। যতটা ছোট সংখ্যা দিয়ে করতে পারি খুব ভালো হয়, যে যেমন করতে পারে। 2 দিয়ে করলে 3 দুগুণে 6, এটা করা যাচ্ছে না, এটা 5। আর দেখো, হ্যাঁ, এবার আরেকবার যেতে পারে 3 দিয়ে, 3 অক্ষে 3, 3 তিরিখে 9, আর এটা 5। তাহলে আমরা যদি এটা গুণ করে দিই, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 ইন্টু 5, 30 না থাকলে 1, 3 5 15, 180, 3 6 8, 5 6 30, 0 2 3, 3 5 15 3 18, 180। তাহলে এটা হচ্ছে আমার এলসিএম। কিন্তু এই অঙ্কটাই যদি আমাদের এইচসিএফ করতে দেয়, এইচসিএফ এর সাধারণত আমরা দুটো ফর্মুলা খুব জেনারেলি করে থাকি, এখান থেকে করা যেতে পারে। সেটা হচ্ছে এইচসিএফ মানে হচ্ছে আমরা প্রত্যেকটা সংখ্যাকে, প্রত্যেকটা টার্মকে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে সবাইকে ডিভাইড করা যায়, মানে ভাগ করা যায়। কোনো একজন যদি বাদ পড়ে যায় তাহলে আর সেই ভাগটা হবে না। জাস্ট আমরা করতে থাকি। আর লসাগুর ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা টার্মকে যে কোনো টার্ম দিয়ে আমরা ডিভাইড করতে পারি। হয়তো তিনটের মধ্যে একজনকে গেল সেটাও আমরা ভাগ করতে পারি, দুজনকে গেল সেটাও করতে পারি, তিনজনকে গেল সেটাও করতে পারি। সেটা হচ্ছে এলসিএম। তো এলসিএম সিস্টেম দেখো, দেখিয়ে দিই যে প্রথমে দেখো 2 দিয়ে দেখো প্রত্যেকটা টার্মকে ভাগ করেছে আমি। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। আবার দেখো পরেরটাকে আমি আবার 2 দিয়ে ভাগ করেছি, দেখো এটাকে ভাগ করা যাচ্ছে 3 দুগুণে 6, এটাকে যাচ্ছে না, এটা নামিয়ে দিয়েছি। আবার এটাকে ভাগ করছি, 10 দিয়ে 2 দিয়ে ডিভাইড করলে 5 হচ্ছে। তাহলে দেখো এইটা প্রথমটায় সবাইকে ভাগ করা যাচ্ছিল, কিন্তু পরেরটা কিন্তু দুজনকে ভাগ করা, তবুও কিন্তু আমি ভাগ করেছি। এলসিএম এ কিন্তু এটা করা যায়। আচ্ছা, তারপরে দেখো আমি এটাকে 3 দিয়ে করেছি, আবার 3 অক্ষে 3, 3 দিকে 9, এটাকে ভাগ করা যাচ্ছে না, এভাবে রেখে দিয়েছি। দেখো আমি চাইলে আবার আমি 3 দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি, কিন্তু কেন করলাম না? যেহেতু এটা প্রাইম নাম্বার চলে আসছে, প্রাইম নাম্বার জেনারেলি তো এলসিএম তো করা যায় না, সেটা মাল্টিপ্লাই করলেই হয়ে যায়, এটা আগে আছে রুলে। তো যাই হোক, আমরা তাহলে প্রত্যেকটা পার্টটা মাল্টিপ্লাই করে আমি 180 করেছি, এটা এলসিএম। কিন্তু এই অঙ্কটা যদি আমি এইচসিএফ ফর্মে যাই, মানে গসাগু যদি আমি করি, আমি আরেকবার এটা লিখে দিচ্ছি, দুটো পাশাপাশি রাখলে সুবিধা হবে সবারই। এমন একটা সংখ্যা নেবো যে সংখ্যাটা দিয়ে তিনজনকেই ভাগ করা যায়, তিনজনকেই ভাগ করা যায়। বারবার করে বলছি, যদি এটা এইচসিএফ হয় তাহলে আমাদের তিনজনকেই ভাগ করা যাবে এমন একটা সংখ্যা নেব। যদি কোনো কারণবশত এদের মধ্যে একজনকে ভাগ করা না যায়, তাহলে কিন্তু এই অঙ্কটা আর ভাগ করতে পারবো না, সেক্ষেত্রে অন্য নিয়ম আছে, না যাচ্ছে আমরা। তো সেখানে আমি ফার্স্ট টাইম দেখো 2 দিয়ে করলে সবাইকে ভাগ করা যায়। 2 দিয়ে দেখো 6 দুগুণে 12, এটা দেখো 9 দুগুণে 18, এটা 10 দুগুণে 20। আমরা এই লাইনটা পড়েছিলাম এখানটায়। দেখো এর পরের টার্মে দেখো 2 দিয়ে যদি করি তাহলে এদের দুজনকে যাচ্ছে, বাট একে যাচ্ছে না, তাহলে হচ্ছে না। 3 দিয়ে যদি করি, দেখো একে একে যাচ্ছে, একে যাচ্ছে। এই সেমে বললাম যে প্রত্যেকটা টার্মকে আমরা ভাগ করে মেলাতে হবে বা ভাগ করা যাবে এমন কিছু টার্ম নেব। তাহলে এই পার্টটা দেখো, আমাকে এখান থেকে 2 3 4 5 6 কোনোভাবেই ভাগ করা যাচ্ছে না। তাহলে আমি এইচসিএফ বা গসাগু আমরা কাকে ধরবো? যে পার্টটা দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছিল,
তার মানে উত্তর হচ্ছে 2। এই স্টেপে আরেকটা নিয়ম আছে, সেটাও আমরা করছি, ঠিক আছে। তো আমরা তার আগে একটু এই পার্টটা মুছে, তাহলে বোঝা গেল লসাগু আর গসাগুর মধ্যে ডিফারেন্সটা এই জায়গাটায়। লসাগু মানে যে কোনো টার্ম দিয়ে যে কোনো কাউকে ডিভাইড করা যেতে পারে, সেটা টোটাল মাল্টিপ্লাই মানে গুণ করলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে লসাগুর টার্ম। আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এমন টার্ম নেবো যে টার্ম দিয়ে সবাইকে ভাগ করা যায়, সেইগুলো হচ্ছে গসাগু। তাহলে এই গসাগুর পার্টটা তাহলে আমরা এটা মুছে দিলাম। এবার আমরা এই গসাগুর পার্টটা আর একটু ডিপে যাচ্ছি, মানে অন্য একটা প্রসেসে যাচ্ছে। সেটা হচ্ছে আমার অঙ্ক ছিল মনে করো 12, 18 আর 20, এরকম 3টে 4টে যদি থেকে থাকে, তাহলে আমরা কি করব, প্রথম যে দুটো টার্ম আছে বা প্রথম যে দুটো ছোট টার্ম আছে সেই দুটো ছোট টার্ম নেব। একদম যে ছোট টার্ম থাকবে তাকে আমি সামনে দেবো, তার পরের টার্মটা আমি পিছনে দেবো। এমন নয় যে আমি মানে ইচ্ছা মতো নিলাম, সেটাও নিতে পারো, কিন্তু ছোট টার্ম দিয়ে তো বড় টার্মকে ডিভাইড করা যায়, বড় টার্ম দিয়ে তো করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা একদম ছোট টার্মটা সামনে নেব। তাহলে 12 দিয়ে আমি যদি ডিভাইড করি, 12 অক্ষে 12, আর থাকলো কত, 6। দেখো আমরা জেনারেলি ভাগ করে, আমরা যখন ভাগ করি তখন কিন্তু আমরা এরকম অবশিষ্ট থাকে, আর ভাগ করা যায় না। কিন্তু গসাগুর নিয়মে এটা নয়। গসাগুর নিয়ম হচ্ছে তোমার যেটা লাস্ট অবশিষ্ট পড়ে থাকছে বা রিমাইন্ডার পার্ট পড়ে থাকছে, তোমরা আগের পার্টটা যেটা দিয়ে ভাগ করছিলে সেটাকে তার পাশে নিয়ে আসবে। এটা কখন নিয়ে আসবে, যখন দেখবে যে এই পার্টটা দিয়ে আর এই পার্টটাকে আর ভাগ করা যাচ্ছে না, তখন এই পার্টটা আবার এখানে চলে আসবে, একে ভাগ করবো উল্টো করে। তাহলে দেখো 6 দুগুণে 12 মিলে গেল। তাহলে এই যে এইটুকু, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে আমার এই 6টা, এই 2 নয়, এই 1 নয়, এইটা হবে অ্যান্সার। মানে এখন আপাতত 12 আর 18 গসাগু আমি পেলাম 6। এবার লাস্ট একটা 20 রয়ে গেছে। তাহলে 20 কি করব, এই যে 6 আছে এই 6 দিয়ে আবার ওই 20কে আবার ডিভাইড করব, সেম প্রসেসে। তাহলে 6 দিয়ে করলে দেখো 3 6 18, হাতে থাকলো 2। দেখো 2 কে তো আর 6 দিয়ে ভাগ করা যায় না, যেহেতু ভাগ করা যাচ্ছে না, 6টাকে আবার নিচে নামিয়ে নিয়ে আসলাম, 3 দুগুণে 6। তাহলে অ্যান্সার কিন্তু 3 নয়, এই 3 নয়, অ্যান্সার কিন্তু এই 2। তাহলে প্রথম যে দুটো টার্ম নিয়েছিলাম তার যদি গসাগু করতাম তাহলে পেতাম অ্যান্সার 6। কিন্তু যেহেতু আমরা টোটাল 3টে টার্ম নিয়েছি, 12 18 20, 12 18 দেখো 20, 3টে টার্ম নিয়েছি, তার গসাগু কিন্তু লাস্ট এই সংখ্যাটাই পড়ে আছে 2। দেখো এইটা কিন্তু আমরা এই প্রসেসে যখন করেছিলাম, সেম প্রসেসে, তখনও কিন্তু আমার অ্যান্সার আমার 2ই এসেছিল। আরো অনেক প্রসেস রয়েছে, আমরা এই প্রসেস দুটো জেনারেলি করি। তবে এই ভাগ পদ্ধতিটা অনেক সহজ হয়। অনেক ক্ষেত্রে কিছু কিছু টার্ম দেওয়া থাকে, হয়তো এই প্রসেসে ভাঙা যায় না, খুব কষ্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে, কারণ এমন কিছু মৌলিক সংখ্যা চলে আসে আর ডিভাইড করে, তখন লোক কনফিউশনে পড়ে যায়। কিন্তু এই প্রসেসে গেলে খুব সুবিধা হয়। যার তাহলে 4টি ঘন্টা বলছে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আর 30 মিনিট অন্তর বাজে। সকাল 7টা 15 একবার বেজেছে, তাহলে আবার কখন একসাথে বাজবে। তো প্রথম কথা হচ্ছে, আমি এই যে অঙ্কটা পড়ে আমি দেখবো যে অঙ্কটা লসাগু হচ্ছে না গসাগু হচ্ছে। তাহলে কিভাবে বুঝবো, এটা বইয়ের নিয়ম নয়, জাস্ট আমরা শর্ট ট্রিক হিসেবে একটা রেখেছি। সেটা হচ্ছে, যদি দেখা যাচ্ছে আমাদের সংখ্যাগুলো মোর দ্যান 3 বা 4 হচ্ছে, তখন সেটা জেনারেলি লসাগুই হবে। আচ্ছা, তারপরেও আরো দেখা যায় সেটা যদি লেস দ্যান 100 হয় তাহলেও সেটা লসাগু হয়। আরো অনেক কিছু কথা লেখা থাকে, সেটা হচ্ছে যদি অন্তর কথাটা লেখা থাকতে, পরপর কথাটা লেখা থাকে, তাহলেও আমরা লসাগু সিস্টেমের মধ্যে যেতে পারি। তাছাড়া আরো বহু নিয়ম আছে, এক একজন এক এক নিয়ম অ্যাপ্লাই করে। তো আমরা আপাতত এইটুকুই আমরা দিয়ে শুরু করছি। তো যাই হোক, যেহেতু এই ঘন্টাগুলো পরপর রয়েছে বা পরপর বাজছে এত মিনিট গ্যাপে গ্যাপে, তাহলে ফার্স্ট আমরা এই টাইমটাকে আমরা লসাগু করে নিচ্ছি। লসাগুর নিয়মটা আমরা আগে শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আরেকবার আমি দেখছি এটা কি দাঁড়াচ্ছে। তাহলে আমি ফার্স্ট এটা 5 দিয়ে করছি, 5 2 5 3 5 4 and 5 6, এন্ড এটাকে যদি আবার আমি 2 দিয়ে করি তাহলে 2 1 2 and 3, এটা হচ্ছে না, পড়ে থাকলো, and 2 2 4 and 3 2 6। এটাকে আরেকবার করতে পারি আমি 3 দিয়ে, তাহলে 1 and 3 1 3 and 2, এটা পড়েই থাকলো 3 1। তো আলটিমেট টোটালটা যদি লসাগু করব, মানে অল গুণ করব, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, তাহলে আমার দাঁড়াচ্ছে 60 মিনিট। তাহলে 60 মিনিট আমার হচ্ছে টোটালটা টাইমটা। এবার 60 মিনিট মানে তো আমরা জানি যে এটা 1 ঘন্টা। তাহলে বলছে সকাল 7টা 15 মিনিটে একবার আমার এই ঘন্টাটা বেজেছিল, তাহলে আবার 1 ঘন্টা পর গিয়ে বাজবে। তাহলে 1 ঘন্টা মানে জেনারেলি সাধারণ হিসেব 7টা 15 যদি একবার বাজে, তার সাথে 1 ঘন্টা যোগ করলে তাহলে 8টা 15 বাজবে, মানে সকাল 8টা 15 আবার ঘন্টাটা বাজবে। তাহলে 1 ঘন্টা প্লাস 7 15, তার মানে হচ্ছে 8টা 15 সকালে
আবার বাজবে ঘন্টাটা। বলছে এরপরের অঙ্ক 135টা শাড়ি, 150টা ধুতি, 165টি পাজামা সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে সমানভাগে ভাগ করে দিতে পারবো। তো প্রথমত দেখতে হবে যে অঙ্কটা লসাগু হচ্ছে না গসাগু হচ্ছে। দেখো লসাগু সিস্টেমটা আমি একটা বলে দিলাম, একটা ট্রিক্স আমি দিলাম এর আগের অঙ্কটা, গসাগুর একটা ট্রিক্স। দেখো গসাগুর ক্ষেত্রে বেশিরভাগ অঙ্কে এই সমানভাবে কথাটা লেখা থাকতে পারে। আরো কন্ডিশন যে সবচেয়ে বেশি এই কথাটা লেখা থাকতে পারে। আরো কিভাবে বুঝবো? দেখো গসাগুর যে সংখ্যাগুলো হবে ম্যাক্সিমাম 3টেই হয়, এবার তার বেশি অনেক ক্ষেত্রে দেয় 4টেও হতে পারে, কিন্তু সংখ্যাগুলো মোর দ্যান 100 হবে। এটা তোমার খেয়াল রাখতে হবে। তো এই ট্রিক্সটা আমরা যেতে পারি বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? কারণ বেশিরভাগ যে চাকরি লেভেলে যে পরীক্ষাগুলো হয় এরকম টাইপেরই অঙ্ক থাকে জেনারেলি। তো যাই হোক আমরা সঠিক যেটা যেটা পাবো আর কি, দেখো সমানভাবে কথাটা লেখা হবে, আমরা গসাগু করবো। গসাগু দুটো প্রসেস হয়, আমি আগে লসাগু সিস্টেমে আমি করে যাচ্ছি, সেটা আগে করে নিই, তারপর আমি ভাগ প্রসেসে যাব। 135, 150 আর 165। এটা যদি আমি একবারে করি, সেটা 15 দিয়ে যদি আমি করি, তাহলে 15 দিয়ে করলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে আমার 10, এটা আমার 11 হচ্ছে। তাহলে গসাগু হচ্ছে কত? 15। একবারে হয়ে গেল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ভাগ প্রসেস অ্যাপ্লাই করে ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে অ্যান্সার হয়ে গেল, দেখো সমানভাবে কত পরিবারের মধ্যে, দেখো 15টি পরিবারের মধ্যে আমার এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট করতে পারবো। তাহলে অঙ্ক আমার শেষ হয়ে গেল। কিন্তু এই অঙ্কটা আমি একটা অন্য প্রসেসে একটা দেখিয়ে দিচ্ছি। সেটা দেখো ভাগ প্রসেসে যদি করি, 135 দিয়ে পরেরটাকে ভাগ করছি, একবার হচ্ছে 135, তাহলে হচ্ছে 15। তাহলে বলা ছিল যে গসাগু সিস্টেমে যে সংখ্যাটা যখন বিয়োগ করে ছোট হয়ে যাবে, যখন আর ভাগ করা যাবে না, তখন যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা তার পাশে চলে আসবে। এটা 9 বার দিলে 135 হচ্ছে, তাহলে দেখো 15 হচ্ছে। এই 15 দিয়ে আবার পরেরটাকে ডিভাইড করো, তাহলে এটা দেখো 11 বার দিলে 165, দেখো 15 হচ্ছে। তাহলে দেখো এটাও দেখো 15 এসেছিল, এটাও 15। যে প্রসেসেই যাবে সেম অ্যান্সারই হবে, যার যেটা সুবিধা হবে সে সেটা করবে।